17 বছরের নির্বাসিত জীবন শেষে রাজকীয় প্রত্যাবর্তন। হাসিনা পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে এখন সবচেয়ে আলোচিত নাম তারেক রহমান। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, আসন্ন 12 ফেব্রুয়ারির নির্বাচনে দেশের শাসনভার গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন তিনি। 2008 সালে চিকিৎসার জন্য লন্ডন পাড়ি দিয়েছিলেন। দীর্ঘ 17 বছর পর গত ডিসেম্বরে প্রিয় মাতৃভূমিতে ফেরা। সময় বদলেছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটও। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরেছেন তারেক রহমান। রয়টার্স বলছে, শেখ হাসিনার পতনের পর যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, তাতে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বর্তমানে সবচেয়ে এগিয়ে রয়েছেন তিনি। তার এই উত্থানকে বাংলাদেশের ইতিহাসের এক অভাবনীয় মোড় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নির্বাচনী প্রচারে তারেক রহমানের কণ্ঠে শোনা যাচ্ছে আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার। ক্ষমতায় গেলে কোনো ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এমন সাংবিধানিক সংস্কারের ঘোষণা দিয়েছেন তিনি। তার লক্ষ্য স্বৈরতান্ত্রিক শাসন রোধ করা। অর্থনৈতিক সংস্কারেও দিয়েছেন সুনির্দিষ্ট পরিকল্পনা। দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা, দুর্নীতি দমন এবং শুধু পোশাক খাতের ওপর নির্ভর না করে খেলনা ও চামড়াজাত শিল্পের বিকাশে জোর দিয়েছেন তিনি। পররাষ্ট্র নীতিতে দিয়েছেন সবার সঙ্গে বন্ধুত্বের বার্তা। বিশেষজ্ঞরা বলছেন, তারেক রহমান যেমন তার বাবা ও মায়ের রাজনৈতিক উত্তরাধিকার বহন করছেন, একই সঙ্গে নিজেকে তরুণ প্রজন্মের কাছে একজন নীতি নির্ধারক হিসেবেও তুলে ধরছেন। মাঠ পর্যায়ে বিএনপির শক্তিশালী অবস্থান তাকে নির্বাচনের ফ্রন্ট রানার বা প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।